সিদ্ধি থেকে পার হয়ে গেছি, ঠিক আছে, আবাল সিদ্ধির মোড়। এখন এই সাইডে আসছি গাইজ, একটা ভাড় আসছে, দেখো এই ধানটা কি ভাড়াই করে দেবো গাইজ? তোমরা কি বলো, এই ধানটা কি ভাড়াই করে দেবো আমি আর কারিমুল? তোমরা কমেন্টে অবশ্যই জানাও, মাথা গরম হয়ে গেলে কিন্তু ভাড়া করে দেবো। গাইজ এখানে রাস্তা হচ্ছে বলে এই জায়গাটাতে নামার যাবে না। আমি তাই বলছি, সেটা করে দাও নিচের দিকটা নেওয়া। গাইজ এই জায়গাটাতে খুব সমস্যা হয়ে যাচ্ছে, মানে এই জায়গাটা ব্যাপক হাট, তো ভয় লাগছে ভাই। তারপরে গাইজ লেবে পড়েছি, ঠিক আছে, এই উঁচু জায়গাটাতে লাওয়া যাচ্ছিল না। তো গাইজ চলো, কত দূর তো দেখা যাক কত দূর আমরা যেতে পারি, মানে ঘুরতে চান্স যতক্ষণ থাকবে ততক্ষণ আমরা গাইজ যাবো, ঠিক আছে, ঘুরতে। তোমরা খালি দেখো গাড়ি এত নড়ছে, মানে রাস্তা এত খারাপ, তোমাদেরকে কি বলছি। তো গাইজ এখন আমরা পাওয়ার হাউসের এখানে চলে এসেছি, ঠিক আছে। পাওয়ার হাউসের ভিতরে ঢুকতে পারলে তো হেভি মজা হতো গাইজ, কিন্তু কি করবো, ঢুকতে পারবো না। তো গাইজ এখন চলে এসেছি গাদামারার কাছে, ঠিক আছে, তোমাদের দেখাই, শুধু দেখতেই যাচ্ছি তোমাদেরকে। হ্যাঁ হ্যাঁ, তো গাইজ এখন আমরা গাদামারার হাটে আছি, ঠিক আছে। আর কারিবুল একটা দোকান থেকে কচুরি নিচ্ছে, খিদে লেগেছে বলে কচুরি নিচ্ছে কারিবুল। আর আমরা এখন টোটোটা এই ধারের দিকে পার্ক করে রেখে দিচ্ছি গাদামারার হাটের সামনে, তোমাদেরকে আমি দেখাই। এই দেখো গাইজ, কি নোংরা বিচ্ছিরি দুর্গন্ধ বেরোচ্ছে, ব্যাপক দুর্গন্ধ বেরোচ্ছে গাইজ, ঠিক আছে, মানে কি বলবো। তো কারিগুলো ওই দিকে দোকানে, মিষ্টির দোকানে ঢুকেছে কচুরি আনতি। এই দেখো গাইজ, গাইজ এই যে কারিগুল কচুরি নিয়ে চলে এসছে, কচুরি দিয়ে এসছে কারিগুল, ঠিক আছে। এখন যাওয়া যাক, তো যাওয়া যাক, ঠিক আছে। গাইজ কচুরি টচুরি খেয়ে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি, ঠিক আছে। এই জায়গাটার নাম কি ধরো পেটে গেছে, নাম ভুলে গেছি। যাই হোক, তোমরা রাস্তা থেকে চিনতে পারলে অবশ্যই কমেন্টে জানাও, আমি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। দেখো এটা মনে হয় দীঘার মোড়, দিঘের মোড় নাকি? না গাইস, ভুল হয়ে গেছে, এটা দোকানে বার করা আসতে। তো গাইজ আশা করি তোমরা জায়গাটা দেখে চিনতে পেরেছো, তো অবশ্যই কমেন্টে জানাও, ঠিক আছে। তো গাইজ এখন আমরা বাড়ি যাই। তো গাইজ এখন পানি হচ্ছে আর বাড়ি চলে এসেছি, ঠিক আছে। পানি পড়ছে, তোমাদের দেখাই, পানি পড়ছে। তো বিকেলবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো গাইজ আমি বিকেল বলে এখন রাত্রি ভিডিও করছি, কারণ আমি বিকেলবেলা একটু ফুটবল খেলতে গিয়েছিলাম, ঠিক আছে। আর গাটা ফুল ব্যথা হয়ে গিয়েছিল, আমি মানে শুয়েছি আর ঘুম ভাঙিনি। এখন রাত 8টা বাজে, এখন আমি উঠেছি, ঠিক আছে। তো এখন উঠে একটু চাউমিন খাওয়ার ইচ্ছে যাচ্ছে, মন চাচ্ছে, কিন্তু গাড়ি নিয়ে যেতেও পারছি না। তো আমি কি করব চলো তোমাদের গাইজ দেখাই। 4টে ম্যাগি দাও তো, 4টে ম্যাগি। তো ভাই 4টে প্যাকেট ম্যাগি নিয়ে নিয়েছি, চলো বাড়িকে মানে তৈরি করে এটাকে খাওয়া যাক। কি করব,
গাড়ি নিই আর খাওয়ার ইচ্ছেও গেছে, তো যাই হোক তো একটা কিছু করতে হবে। তো এটা আমি করলাম, চলো এখন বাড়ি যাই, এটা তৈরি করে খেয়ে ফেলে দিই। তো গাইজ এখন আমি চলে এসেছি বল খেলার মাঠে, আমি একাই, ঠিক আছে, আশেপাশে কেউ নেই। সেই যে মাচায় লাইট জ্বলছে, ওখানে একটা ছেলে আছে, আর কেউ নেই গাইজ। জীবনটা বড় একাই, ওই জন্যই একাই সব জায়গায় যেতে হবে। আমি ওই একাই চলে এসেছি গাইজ, গ্রামের দিকে লজ্জা লাগছিল ভিডিও বানাতে, ওই জন্য আমি একাই বল খেলার মাঠের দিকে চলে এসে ভিডিও বানাচ্ছি। দেখতেই পাচ্ছ পুরো অন্ধকার, কেউ নেই, রাস্তায় দাঁড়িয়ে আছে, আর এই যে বল খেলার মাঠ। তো এখন একটু হালকা হালকা পানিও পড়ছে, তার মিডিলেই আমি ভিডিও বানাচ্ছি গাইজ। পানি কি আমাকে রুখে দেবে? কোনোদিন পারবে না পানি রুখতে। যার যে করার হয় না, সে প্রচুর অজুহাত দেয় না, সে করে দেখায়। আই এম নেভার গিভ আপ, আমি গিভ আপ করতে পারবো না গাইজ, ঠিক আছে। যেরকম একটা শুরু করেছি এর শেষ দেখেই ছাড়বো, আমি গিভ আপ করবোই না, যাই হয়ে যাক, আই এম নেভার গিভ আপ। তো এখন বাড়ি গিয়ে এডিট করব, এডিট করতে করতে 12টা 1টা বেজে যাবে, তাও কোনো প্রবলেম নেই গাইজ। ঘুমকে আলবিদা, বাই বাই। ভিডিও বানানি আমার এগিয়ে, ভিডিও এডিট করতে হবে। গাইজ চলো বাড়ি যাওয়া যাক, আর কালকে সকালে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকে তো সেরকম কিছু আমি তোমাদেরকে দেখাতে পারলাম না, তো যাই হোক কালকে সকালে দেখাবো। এখন রাত হয়ে গেছে, রাত্রি কি দেখাবো তোমাদের, আর ওপর দিয়ে একটু একটু পানি পড়ছে। তো যাই হোক বাড়ি যাওয়া যাক, গিয়ে এডিট করা যাক।